আধুনিক বিশ্বের ইতিহাসে কোনো একটি শেষ বিদায়ের অনুষ্ঠান বা কোনো একটি জানাজায় বা শেষকৃত্যে এত মানুষের সমাগম আর কারো ক্ষেত্রে হয়নি, যেটি বলা হচ্ছে। আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি তিনি কিন্তু এই শেষকৃত্যের এই শোকানুষ্ঠানে কিন্তু তিনি আসছেন না। তার প্রতি মানুষের যে সম্মান শ্রদ্ধা, এটির মধ্য দিয়ে যদি ইরানে একটা বড় ঐক্য তৈরি হয়, এখন কিন্তু আমাদের জাতীয় সংসদের স্পিকার তিনি সেখানে গিয়েছেন এবং এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। এবং তিনি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। অবশেষে ইরানের যে প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনি, যিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আগ্রাসন এবং যে হামলা, সেই হামলায় 28 ফেব্রুয়ারির যে হামলা, সেখানে নিহত হয়েছিলেন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে। আয়াতুল্লাহ প্রায় 4 মাস পরে সেই আয়াতুল্লাহ খামেনির যেই শেষ বিদায়ের যে আয়োজন এবং তার যে দাফন, সেই দাফন সম্পন্ন হতে যাচ্ছে এবং সেই আনুষ্ঠানিকতা এরই মধ্যে শুরু হয়েছে। এই আনুষ্ঠানিকতায় অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ে বিশ্বের 100টিরও বেশি দেশের সরকারের শীর্ষ কর্মকর্তা বা তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করছে, যেখানে 40টিরও বেশি দেশের সরকারের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করছে, যেটি গণমাধ্যমের খবরে এসেছে। সবচেয়ে বড় কথা হলো যে এই যে শেষ বিদায় এবং এই যে জানাজা, সেখানে 2 কোটিরও বেশি মানুষ সমবেত হবে। আধুনিক বিশ্বের ইতিহাসে কোনো একটি শেষ বিদায়ের অনুষ্ঠান বা কোনো একটি জানাজায় বা শেষকৃত্যে এত মানুষের সমাগম আর কারো ক্ষেত্রে হয়নি, যেটি বলা হচ্ছে। এর আগে 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির যে শেষ বিদায়ে 1 কোটির বেশি মানুষ সমবেত হয়েছিল, শোক জানিয়েছিল, সেটি বলা হয়। আর এবারে সেটি প্রায় দ্বিগুণ হবে বলে বলা হচ্ছে। এবং এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের যে প্রতিনিধিরা তারা সেখানে গিয়েছেন এবং শুক্রবারে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 6 দিন ব্যাপী এই যে শোক এবং শেষ বিদায়ের যে আয়োজন, সেই আয়োজনে শুধু ইরানের বড় বড় শহরগুলোই নয়, ইরাকের নাজাফ, কারবালা সহ বিভিন্ন শহরেও তার যেই কফিন, সেই কফিন নেওয়া হবে এবং সেখানকার মানুষজনও তাদের এই কফিনে শ্রদ্ধা জানাবেন। এবং এই যে যারা বিশ্বের বিভিন্ন দেশের যারা প্রতিনিধি গিয়েছেন, তার মধ্যে দেখেন চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে তাদের প্রতিনিধি পাঠিয়েছে। বলছিলাম যে 100টিরও বেশি দেশের প্রতিনিধি এই শোক অনুষ্ঠানে গিয়েছে। এখন অনেকেই যেটি বলছেন যে এই শোক অনুষ্ঠানে যেই বললাম যে এত মানুষ হবে, 2 কোটির বেশি মানুষের এই যে যারা আসবেন শোক জানাতে, এগুলোর পিছনে তো কিছু কারণ আছে। কেন এত মানুষের শ্রদ্ধা, কেন এত মানুষের সমাবেশের আয়োজন? এই যে আয়োজন করতে এত মানুষের যে আয়োজন, তার জন্য নিরাপত্তার যেই ব্যবস্থা, সেই ব্যবস্থা যেই দেশটি এখনও যুদ্ধবিধ্বস্ত, মাত্র কিছুদিন আগে শান্তি চুক্তি সমঝোতা স্বাক্ষর হয়েছে, চূড়ান্ত শান্তি চুক্তি এখনও হয়নি, আলোচনা চলছে, এমন অবস্থার মধ্যে এই যে শেষ বিদায়, আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় এবং শোকের যে আয়োজন, সেই আয়োজনে নিরাপত্তার জন্য সেখানে কত ব্যবস্থা নেওয়া হয়েছে দেখেন। সেখানকার প্রধান বিমানবন্দরগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, 700-র বেশি পার্কিং খুলে দেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তার জন্য আইআরজিসি থেকে শুরু করে তাদের যত ধরনের নিরাপত্তা বাহিনী আছে, সবাই কিন্তু আছে। দেখেন এই যে এত বড় আয়োজন, এই যে আয়াতুল্লাহ খামেনিকে যে শেষ বিদায় জানাতে কোটি কোটি মানুষের, শুধু ইরানের নয়, ইরানের বাইরে ও ইরাকে এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন। সেখানে তার যে ছেলে এবং বর্তমান যিনি প্রধান নেতা, ধর্মীয় নেতা, যিনি আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি, তিনি কিন্তু এই শেষকৃত্যের এই শোকানুষ্ঠানে কিন্তু তিনি আসছেন না। কেন? নিরাপত্তার কারণে। ইসরায়েল এরই মধ্যে হুমকি দিয়েছে যে তাকে হত্যা করা হবে, এমন একটা হুমকি দেওয়া হয়েছে মোস্তফা খামেনিকে। আর সেই হুমকির কারণেই এখন তিনি নিরাপত্তার কারণেই এই সব আয়োজনে যোগ দিতে পারবেন না, যেটি বলা হয়েছে। এরপরে যেটি আলোচনা আসছে যে আসলে এই যে এত মানুষের যে আয়োজন, সেই আয়োজন কেন, বা এটি কি আসলে কোনো তাৎপর্য বহন করে? একটা হলো ধর্মীয় দিকের তাৎপর্য, সেটি আমরা আলোচনা করছি না, কিন্তু এই যে বলছে যে বর্তমান আধুনিক বিশ্বে এত বড় শেষ বিদায়ের আয়োজন হয়েছে কিনা, সেটি একটা বড় প্রশ্ন। তো এত মানুষের এই আয়োজনের মধ্যে দিয়ে আসলে ইরান কি করতে চাচ্ছে বা কি বোঝাতে চাচ্ছে, এটার রাজনৈতিক তাৎপর্য রয়েছে। প্রথম কথা হচ্ছে যে ইরানে এখন এই যে শান্তি চুক্তি বা
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা যতই হোক, ইরানের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেই রাজনীতি কিন্তু ক্রমশ কিছুটা জটিল হয়ে উঠছে। কেন জটিল হয়ে উঠছে? কারণ এই যে ইরান এবং ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেটি শুরু হওয়ার আগে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করার জন্য প্রথমে আগে একটা আন্দোলন করিয়েছে, যেটি বিভিন্ন দেশে তারা করিয়েছে। এর আগেও বিভিন্ন দেশে সরকার পতন করিয়েছে তারা একটি আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে তরুণ প্রজন্মদেরকে আন্দোলনে নামানো হয় এবং এটিকে রেজিম চেঞ্জ করার অপশন এ হিসাবে তারা বেছে নিয়েছিল এবং অনেক দেশেই কিন্তু তারা এটিতে সফল হয়েছে। তো সেই প্রক্রিয়াটি প্রথমে ইরানে তারা করতে চেয়েছিল, যে আয়াতুল্লাহ খামেনি বা ইসলামী বিপ্লবী সরকারের যেই রেজিম, সেটি চেঞ্জ করার জন্য তারা প্রথমে সেখানকার মানুষজনকে এবং ওই বিভিন্ন দলকে, বিশেষ করে রেজা পাহলভি তার দলকে সেখানে মাঠে নামিয়েছিল এবং তারা মাঠে নেমেছিল, আন্দোলন করেছিল এই যে আয়াতুল্লাহ খামেনির যে রেজিম, সেই রেজিমের বিরুদ্ধে। কিন্তু সেটি শেষ পর্যন্ত টেকেনি এবং সেটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে, দমন করেছে ইসলামী বিপ্লবী যে সরকার, সেই সরকার আইআরজিসি। এরপরে তারা মার্কিন যুক্তরাষ্ট্র যখন আর কোনো অপশন দেখলো না, তখন তারা সরাসরি একেবারে আক্রমণ করলো এবং আক্রমণ করার পরে প্রথম দিনেই আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে। অন্তত ৭৩ জন শীর্ষ কমান্ডারকে তারা হত্যা করেছে প্রথম দিনেই। বহু ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। একটি স্কুলের, যেটি ১৬৮টা বাচ্চাকে একদিনে হত্যা করা হয়েছে বোমা হামলায়, যেটি নানানভাবে আলোচনায় এসেছে। এমন একটা পরিস্থিতির মধ্যে এই যে ইরানের মানুষজন এখন, যখনই এই চুক্তি হচ্ছে বা যুদ্ধবিরতি হয়েছে, তখন কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের অনৈক্য কিন্তু দেখা যাচ্ছে এবং ইরানের সাথে যে চুক্তি হচ্ছে, সেই চুক্তিরও কিন্তু অনেকে বিরোধিতা করে মাঠে নেমেছেন। যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হচ্ছে, সেই চুক্তির বিরোধিতা করে কিন্তু অনেক দল মাঠে নেমেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আপোষ করা যাবে না, কোনো চুক্তি করা যাবে না। তো এই যে অভ্যন্তরীণ যেই সমস্যাগুলো আছে, পাশাপাশি তাদের যে অর্থনৈতিক অবস্থা আছে, সেই অবস্থার মধ্যে দেশের অভ্যন্তরের যে ঐক্য, সেটি কিন্তু অনেক বেশি জরুরি। ফলে আয়াতুল্লাহ খামেনির এই শেষ বিদায়ের যে অনুষ্ঠান, শেষ বিদায়ের অনুষ্ঠান এবং তার প্রতি মানুষের যে সম্মান শ্রদ্ধা, এটির মধ্য দিয়ে যদি ইরানে একটা বড় ঐক্য তৈরি হয়, তাহলে কিন্তু ইরান আরও একটা বড় জয় অর্জন করতে পারবে। যেই অনৈক্যগুলো এখন রাজনৈতিক কারণে আছে, সেগুলোকে যদি তারা ওভারকাম করতে পারে, তাহলে কিন্তু তাদের আরেকটা জয় হবে, যেটি তারা অলরেডি তাদের দেশের মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেই অভূতপূর্ব প্রতিবাদ করেছে, তাদের যেই বিদ্যুৎ কেন্দ্র রক্ষার জন্য, তাদের রেল রক্ষার জন্য, তাদের ব্রিজ রক্ষার জন্য মানুষ যেভাবে এসে সেগুলোর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে, সেটাই একটা বড় ঐক্য তৈরি করেছে। যে অনৈক্যটা আসলে শুরু হয়েছিল ওই আমেরিকার রেজিম চেঞ্জের প্রথম, মানে অপশন এর মধ্য দিয়ে। এখন যদি আরেকটা ঐক্যের, এই খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে যদি আরেকটা ঐক্য হয়, তাহলে কিন্তু ইরানকে এটি অনেক সমস্যা থেকে রক্ষা করবে। এ কারণে এই বিপুল সমাগমের কথা বলা হচ্ছে। পাশাপাশি যেহেতু শিয়া ধর্মাবলম্বী এটি এখানে বেশি এবং শিয়াদের মধ্যে যে একটা ঐক্য, সেটিও কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছে। আমাদের মতো দেশ, যেখানে আমরা প্রথমে এই যুদ্ধে, যখন তারেক রহমান সরকার নতুন আসার পরপরই যখন এই যুদ্ধটা শুরু হলো, প্রথমে কিন্তু সরকার এক ধরনের এই যেই আয়াতুল্লাহ খামেনিকে যে হত্যা করা হয়েছে তার নিন্দা জানায়নি। এখন কিন্তু আমাদের জাতীয় সংসদের স্পিকার, তিনি সেখানে গিয়েছেন এবং এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং তিনি যে জানাজার অনুষ্ঠান এবং শেষ যে শোক অনুষ্ঠান, সেখানে কিন্তু যোগ দিয়েছেন। তো এই যে আয়াতুল্লাহ খামেনির এই শোক অনুষ্ঠানেও কিন্তু প্রথম যেটি শব্দ উচ্চারণ করা হচ্ছে, যে ঐক্যের ডাক দিয়েছে আইআরজিসি সহ দেশটির যেই সরকার, যে প্রশাসন, তারা একটা ঐক্যের ডাক দিয়েছে। সেই ঐক্যটা কি? সেই ঐক্যটা হলো আসলে আগ্রাসনের বিরুদ্ধে, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে তাদের দেশের মানুষের ঐক্য। এবং আয়াতুল্লাহ খামেনি আজকে তার যে জনপ্রিয়তা, আজকে তার যে এই অর্জন, সেটি হচ্ছে একটা দেশ এত রকমের নিষেধাজ্ঞা, এত রকমের বাধা বিপত্তি উপেক্ষা করেও বিশ্বের সবচেয়ে বড় যেটি যেই সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রধান যে মিত্র ইসরায়েল, তার বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে তারা যে এভাবে টিকে ছিল এবং শেষ পর্যন্ত যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধে বলা যায় যে তাদের জয় হয়েছে। সেই অবস্থার মধ্যে এখন এই ঐক্যটা তো হতেই পারে এবং আগ্রাসনের বিরুদ্ধে এই যে তাদের যে কঠোর অবস্থান, সেই অবস্থানের কারণেই কিন্তু আয়াতুল্লাহ খামেনি এখন বিশ্বব্যাপী
একজন জনপ্রিয় নেতা, এবং সেটির প্রমাণ কিন্তু এই কোটি কোটি মানুষের তার শেষ বিদায়ের যে শ্রদ্ধা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।